Buonasera maestro. Quante ne fai di te? Bellissimo. Ascia. Ciao Zaino, ci vediamo domani. Ciao ciao. Ciao maestro. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিও শুরুতে রান্নার যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝরঝরে ডিম বোনা, মাছের ডিম বোনা। তো আমি কিভাবে মাছের ডিম বোনাটা করি বা করব, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি শুরুর দিকে ব্লগের। তো এখানে আমি মাছের ডিমটা আগে ভালো মতো ওয়াশ করে নিয়েছি পরিষ্কার করে। তারপরে হচ্ছে ডিমটাতে সব রকমের মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া, এই উপকরণগুলোই ইউজ করেছি। আর একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মাছের ডিমটা মশলার সাথে এখন আমি ভালোভাবে মেখে নিব। আর এই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করার ফলে ডিমটা মাখাতে সুবিধা হয়। আর ডিমটা যেহেতু দলা দলা হয়ে থাকে, সেজন্য আগে ভালোভাবে এভাবে অবশ্যই ফেটে নিতে হবে। তো মাখাতে দেখুন একদম এরকম হয়েছে। মাছের ডিম বোনার ক্ষেত্রে পেঁয়াজটা বেশি করে ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে। তো কাঁচা অবস্থায় এটা আমি দিয়েছি শুধু মাখানোর, আমার তাড়াতাড়ি হওয়ার জন্য, সুবিধার জন্য। আমি রান্নার সময় অবশ্যই আরও পেঁয়াজ দিব। আর কেউ যদি চায় মাখানোর সময় কাঁচা পেঁয়াজ দিবে না, তাহলে না দিতে পারে। এটা সম্ভবত রুই মাছের ডিম ছিল। আমি 3 ভাগ করে প্যাকেট করে নিয়েছিলাম। তো 1 প্যাকেট বের করে আজকে ভুনা করব। চুলায় রান্নার জন্য তেল দিয়ে গরম হতে দিলাম। আর এদিকে সবজি রান্না করেছি, মিক্স সবজি। এই যে রান্না হয়ে গেছে সবজিটা। আর এখন ডিম বোনার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এদিকে জায়রা বুড়িটা আমি চিপসটা একটু আড়ালে রেখেছিলাম যাতে এখন না দেখে। যখন তখন আসলে চিপস খেতে দিতে চাই না, বা ভাত খাওয়ার আগে দিতে চাই না। আর চিপস আনতেও চাই না আমি, ওরা কেউ অনেক সময় নিয়ে আসে, জারাফ নিয়ে আসে। আর এই যে পেঁয়াজটা ভালো মতো কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। সেদিন আমার একটু তাড়া ছিল, সেজন্য আমি বেশিক্ষণ ভাজতে পারিনি। একটু নরম হয়ে আসার পরে ডিমটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে বা ব্রাউন কালার করে ভেজে নিলে বেশি ভালো আরও। এই তো ডিমটা এখন সাথে মিক্স করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপরে ভাজলে আরও ভালো, তাহলে দলা পেকে যাবে না। তো অনবরত কিন্তু মাছের ডিমটা ভালো মতো নাড়তে হয়, না হলে দলা দলা হয়ে যায় বা ঝরঝরা কম হয়। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে করে কিছুক্ষণ নেড়েছি, এরপরে আবার মিডিয়ামে করে দিয়েছিলাম। এই যে কিছুক্ষণ রান্নার পরে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। মাছের ডিমটা এভাবে ভুনা করার সময় কিন্তু মশলাগুলো একটু বাড়িয়ে দিতে হয়, তেলের পরিমাণটাও অনেকক্ষণ বাড়িয়ে দিতে হয়, যেহেতু এই ডিমটা অনেক তেল টানে। তো আমি যখন এভাবে ভাজতেছিলাম, পানিটা যখন শুকিয়ে আসে, তখন আমার মনে হলো যে আরেকটু তেল দিলে ভালো হবে। তখন আমি পরে আরেকটু তেল দিয়েছিলাম, ওটা ভিডিওতে দেখানো হয়নি। এই যে লাস্টের দিকে আমি কাঁচামরিচ এবং টমেটো কুচি অ্যাড করেছি। অ্যাড করে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজেছি। তো এভাবে ভাজতে কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, দেখলে বোঝা যায় যে ডিমটা রান্না হয়ে গেছে। এই যে ডিমটা একদম ঝরঝরা হয়েছে আর হালকা ব্রাউন কালার আসছে। তো ডিমটা রান্না ডান। এখন আমি একটু বের হব, জায়রাকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তো আমি ওকে স্কুল থেকে আনার জন্য বের হয়ে গেছি অলরেডি। জায়রাকে আনার জন্য যখন বের হলাম, সময়টা ছিল 3:30। একদম দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা। তো রোদের মধ্যে এই গাছের ফুলগুলা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম গাছগুলা। এই যে ওদের স্কুল, আর স্কুলের গেট দিয়ে ঢুকলাম। জারাফ আর জায়রার স্কুল তো একই। তো মাঝে মাঝে জায়রাকে একটু আগে বের করে ফেলে নিয়ে আসি, আর বেশিরভাগ সময় একসাথে বের করি। তো আজকে হচ্ছে জায়রাকে আগে নিয়ে আসতেছিলাম। জারাফের ছুটি হবে 4:30টায়।
তো আজকে জায়রাকে আগে আগে বের করে ফেললাম। আর এই যে স্কুলের ভিতরে চলে এসেছি, ভিতরে এসে দোতলায় চলে আসলাম, ওর ক্লাসরুম দোতলায়। তো এখানে ও হচ্ছে ওর ফ্রেন্ডদেরকে দেখাচ্ছিল, এটা অমুক, এটা তমুক, আমাকে নাম বলে বলে দেখিয়ে দিচ্ছিল। অনেক বাচ্চারই গার্ডিয়ান আসা শুরু করে দিয়েছে তখন, কারণ হচ্ছে 3:40 থেকে বাচ্চাদেরকে ছাড়ে 4:20 পর্যন্ত। না মাম্মা, এখন বিড়ালাইসে যাবো না, এখন আমরা বাসায় যাব। এখন বেশি চলে, দেখো এখন কত রোদ, এত রোদের মধ্যে বিলালাইসে যাওয়া যাবে? যাওয়া যাবে না। স্কুল থেকে আমাদের বাসা একদমই কাছে, তো আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।